হ্যালো বন্ধুরা, আমি মুনমুন। আমাদের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সুন্দর একটা দিন, গুড মর্নিং জানাচ্ছি সবাইকে। আর আজকের এই সোমসার গ্রামে আমাদের দ্বিতীয় দিন। আজকের প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তো সকালবেলাটা বেশ রোদ ঝলমলে, খুব সুন্দর। তো আজকের এই সুন্দর দিনে আমি আমাদের ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখবে অবশ্যই। আর কালকের তো আমরা এসেছি, কালকের যে ব্লগ বানিয়েছি সেটা যদি না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখানে অবশ্যই দেখে নিও। আজকের সোমসার গ্রামে আমাদের দ্বিতীয় দিন, আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা। মঠে আমাদের কুমড়ো আলুর তরকারি, মুড়ি আর মিষ্টি দিয়েছিল, আর সঙ্গে লাল চা। তো সেটা করে আর পুজোর ফল ছিল। আর আমরা সেই ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি। রাস্তায় একটা চায়ের দোকান থেকে আর একটু চা খেলাম আর একটা বিস্কুট খেলাম, খেয়ে এবার এই গ্রামটা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। কাল তো তোমাদের এই দামোদর নদ দেখাতে নিয়ে এসেছিলাম বিকেলের দিকে। এই পাশে, এই সোজা এই পাশে এই দামোদর নদ তোমাদেরকে দেখাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওখানে কিন্তু পৌষ সংক্রান্তির মেলা বসবে, সেটাও এখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানলাম। আর ওই নদের এপাশেই হচ্ছে পালেদের রাজবাড়ি। আমরা এই গ্রামটা আজকের ঘুরবো। আরো কিছু কিছু জিনিস আছে এখানে, সোমেশ্বর শিব মন্দির, এই পালেদের রাজবাড়ি, আরো আশেপাশে কিছু জিনিস আছে, সেগুলো আমরা আরো ওপাশে আছে ইন্দাস, ইন্দাস বলে একটা জায়গা, সেখানেও কিছু আছে। তো আমরা সেগুলো সবই ঘুরবো, তোমরা সঙ্গে থাকো। আর আমি এই পালেদের রাজবাড়ি থেকেই আজকের প্রথম শুরু করছি এখানকার গ্রাম পরিদর্শন। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই যে সামনের এই যে বিশাল বড় এই যে পুকুরটা, এটা হচ্ছে এই রাজবাড়িরই পুকুর। শুনলাম যে মেলা বসবে তখন এই পুকুরে বোট নামাবে, কিছু সব বোটিং হয়। চলো আমরা রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। রাজবাড়ির ওই দিকটা দেখো জরাজীর্ণ অবস্থা, তবে এ পাশটা এনাদের বংশধরেরা সারিয়ে এখনের মতো করে নিয়েছে। আমরা মেন দরজা দিয়ে প্রবেশ করছি, চলো। এটা হচ্ছে মেন সদর দরজা। এই দরজাটা দেখো, সেই পুরনো যে আমলের দরজাটা রয়ে গেছে, আর এ পাশের পাল্লাটা ভেঙে গেছে, একটা পাল্লাই আছে। এই সেই বড় বড় সেই পেরেক লাগানো গজাল পেরেক দিয়ে সেই যে দরজা তৈরি হতো, এই সেই দরজা। এসো। আপনাদের ওটা কি বিষ্ণু মন্দির? ও, ওটা কি পুজো হয়ে গেছে আজকে? ও, ও আচ্ছা। ও আচ্ছা, এগুলো আপনাদের সব কুলদেবতা? আচ্ছা, আপনাদের এই বাড়ির বয়স কত হবে? 300 পেরিয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, মানে ঠাকুরের জন্য আলাদা করে ওইখানটা মন্দির মতো করা আছে। এটা কি রাধা এটা রাধা কৃষ্ণ? আচ্ছা আচ্ছা। ও, অষ্টধাতু ছিল। আর কৃষ্ণ কি কষ্টি পাথর? ওটা আছে, রাধাটা চুরি হয়ে গেছে। ও আচ্ছা, আসলে ওই কাপড় লাগানো আছে বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না। শীতকাল বললে, হ্যাঁ 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 হ্যাঁ।
হ্যাঁ সয়নে আছে না। হুম ও আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওনাদের ডিস্টার্ব না করাই ভালো হ্যাঁ হ্যাঁ না সে হ্যাঁ তো বটে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর এপাশে যে দেখলে এগুলো হচ্ছে ওনাদের কুলদেবতা আর এটা হচ্ছে না, দুর্গা মন্দির। আচ্ছা আমরা এখন বাড়ির ভেতরে মহলের দিকে যাচ্ছি। এই তো মনে হচ্ছে সেই পুরোনো দিনেরই দরজা সব। এই যে আগে এখান থেকে এই যে গুলি করা হতো, এই যে কোনো প্রত্যেক আক্রমণ করতো সত্যি। ও ওই দেখুন একদম দেখা যাচ্ছে একবারে তিনতলা চারতলা। এখানে আসুন, এখানে ও দেখুন। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা যদি এখান থেকে কেউ ঢোকে ওই দিক থেকে আক্রমণ হয়। আক্রমণ করা হতো। আর ওখানে বড় বড় এই যে হাতিশালা ঘোড়াশালা সবই তো ছিল। হাতি ঢোকা দরজা তো এই সমস্ত হাতি এখনো ঢুকে যায়। হাতি আসলেই এখনো ঢুকে যায়। বাবা তিনতলা চারতলা। হ্যাঁ তিনতলা চারতলা একদম উপর পর্যন্ত আছে। আসুন হ্যাঁ ঘরে বাইরে বইটা শুটিং হয়েছে। ঘরে বাইরে ঘরে বাইরে বইটা শুটিং হয়েছে। তারপরে অপূর্ণা সেন মুকুল শর্মা সব এসেছিলেন মানে সত্যি বই ইয়ে করার জন্য। কি বই? সত্যি বইটা। সত্যি হ্যাঁ এখন ওই ঘরে বাইরে বইটাই শুটিং করে গেছে। ও আচ্ছা বিজয়রা সঞ্জীব রায় সবাই এসেছিল। অপূর্ণা ওদিকটা পুরোটাই পরিত্যক্ত। আগে আমরা এখানেই বাস করেছি জানে তো। এইগুলো সব আমাদেরই বসবাস ঘর। এইদিকে সমস্ত লুচি ভাজা ঘর ছিল। আতুর ঘর তো লাইন দিয়ে আতুর ঘর। লুচি ভাজা ঘর তো লাইন দিয়ে লুচি ভাজা ঘর। লুচি ভাজা মানে বাড়িতে লুচি তো তার জন্য এত ঘর। হ্যাঁ তারপরে নগদ বসানোর ঘর। তারপরে অনেক কিছুই ছিল। এখন আর সেগুলো সব আর সব বিলীন হয়ে যাচ্ছে। ওই যে এখন আমরা যেটুকু পেরেছি এখনো তবুও সংরক্ষণ। এখানটা তো মনে হচ্ছে মানুষ এখনো আছে। হ্যাঁ আছে তো। ওই আমার মামা শ্বশুরের ছেলে ওই যে ওইখানে বসে রয়েছে এখনো বাস করে। আর ওই যে উপরগুলোতে আমরা সব থেকেছি। হ্যাঁ উপরে তো ওয়ারিং টোয়ারিংও তো দেখা যাচ্ছে এখনো। আর বাইরে যেগুলো আমরা এই যে ঘর করে রয়েছি না ওইগুলো দারোয়ানদের ঘর ছিল। ও এখন আপনারাই ওইগুলো সমস্ত দারোয়ানদের ঘর। মানে বারমহলে তো তাই হতো বাইরের দিকে। এইটা অন্দরমহল। অন্দরমহল। আর ওইদিকে বাইরের দিকে এই ঘরটা বাড়িটা এত সুন্দর মানে আপনি সব ঘরে ঘরেই যেতে পারবেন। গোলক ধাঁধা ঘর। ভেতর দিয়ে সব যাওয়া যাবে। সব ভেতরে এমন ভাবে দরজা আছে না আপনি মানে প্রতি ঘরেই যেতে পারবেন। আচ্ছা মানে একটা ঘর দিয়ে একটা ঘর দিয়ে সমস্ত আগেকার প্ল্যান এমন। এইটা মনে হচ্ছে সিঁড়ির ঘর। এই ওই যে আমরা যেগুলো করে ওই সামনেগুলো বাগিয়ে রয়েছে না সেগুলো এইরকমই পরিত্যক্ত ছিল। আমরা ওইগুলোকে মানে পুরো ড্রেসিং করে ফেলে দিয়ে ওই ভিতটা নিচের ভিতটা রেখে দিয়েছি। রেখে দিয়ে আর বানালাম। তাহলে এরপরে 5 তলা করলেও কোনো ক্ষতি নেই। ওই 28 ইঞ্চি ভিত। 28 ইঞ্চি ভিত। হ্যাঁ এদিকে এই যে একটা রুম ছিল। এখানটা তো একটা রুম ছিল। এই যে রিসেন্ট করে গেল। ওই যে রিসেন্ট করে গেল এই বছর পড়ে গেল একটা রুম ছিল। এই দিক থেকে এসে বড় বড় জানালা দরজা সব দিক থেকে পড়ে যাচ্ছে। ওই গাছগাছালিগুলো হয়ে পড়ে যাচ্ছে। মানে দোতলা বাড়ি ছিল। হ্যাঁ এই যে এই দিদি সিঁড়ি আছে ওই ছাদে যাওয়ার ওই দিদি সিঁড়ি আছে। কিন্তু এখন ব্যবহার করা যায় না। এখন আর ব্যবহার করা যাচ্ছে না। তবু যেটুকু আছে তবু স্মৃতি তো। হ্যাঁ সেটাই অনেক। তিনটে ফ্যামিলি তাও ওইগুলো সামনে মহলগুলো বাগিয়ে সব। আচ্ছা পাশের থেকে ওটা আপনাদেরই কারণ নাকি? ওইটা ওরা বর্ধমানে থাকে। মানে ওটা কি আপনাদের পালেই? এটা আলাদা। ওটাও কি পাল? হ্যাঁ ওটা পাল। শিবু পাল আচ্ছা আচ্ছা মানে শরিক আর কি আপনাদের এক ধরনের। ওরা বর্ধমানে থাকে। মানে একই বংশ। পালেদের বংশ। নদীর ধারে বাড়ি একদম। আপনাদেরই ছাদ তো মনে হয় পড়ে গেছে। হ্যাঁ এই পড়লো তো এই ফেলানো হলো মানে কড়ি টড়ি পড়ে যাচ্ছিল ওই জন্য ফেলিয়ে দেওয়া হলো। আপনারা বসবাস করতেন? হ্যাঁ গতবার ওই খেপা মুখ্যমন্ত্রী থাকে তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বিয়ে হয়েছে 1976 সালে।
বাবা 76 সাল থেকে এই মানে 2024-এ এসছে, তাহলে এত বছর এসছে, এত বছর দেখছি তো কত আমেরিকান সাহেব, কতজন যে আসেন, তাও সব বিদেশি সব, সবাই আসেন। কিন্তু এই বাড়িটাতে অনেক চরণধুলি, প্রতিটি মানুষের চরণধুলি আছে, মানে খুবই সুন্দর, মানে ভালো লাগে। সবাই আসে, যতটুকু পারি আমরা হেল্প করি, বলি। একবারে এসছেন যেহেতু, সেহেতু তো মানে একটু তো আমাদের সহানুভূতি তো চাই, নাহলে কি করে করবেন সহযোগিতা না হলে। আমি ওই রামকৃষ্ণ মিশনে 20 বছর সার্ভিস দিয়ে এসেছি, ইনচার্জ ছিল স্কুলের। ও আচ্ছা আচ্ছা। কি একটা আওয়াজ হচ্ছে, ওই বাদুরগুলো আছে। ও বাদুর, বাদুড়ের আওয়াজ হচ্ছে। এখান থেকে একটা মনে সিঁড়ি দেখতে পাচ্ছি। এটা তো সিঁড়ি। হ্যাঁ, সিঁড়ি উপরটা আছে, দোতলা, ওই যে দোতলা আছে, ওই সিঁড়ি দিয়ে তো যাওয়া হয়েছে। আওয়াজ আমরা ভিতরের মহলটা দেখে এলাম। এবার তো আগেই বললাম যে এটা হচ্ছে দুর্গা দালান। এই দালানটা দেখো, এই বাড়ির সদস্য যার সাথে কথা হচ্ছিল উনি বললেন যে এই বাড়ির বয়স 300 বছরেরও বেশি। আর এই দুর্গা মণ্ডপও সেই সময়কারই তৈরি। এই যে বাড়ির এই দুর্গা মণ্ডপের পিলার গুলো দেখো, কত বড় বড় মোটা মোটা পিলার গুলো। আর তারপরে ওই পিলারের মধ্যে ওই যে সরু সরু অংশগুলো, ওই ইট গুলো দেখো, তখনকার দিনে এইভাবে ইটকে তৈরি করা হতো, তৈরি করে সেটা পুড়িয়ে এভাবে কাজে লাগানো হতো। মানে যেরকম মিস্ত্রিরা ডিজাইন করতো সেভাবে ইট তৈরি করে নিত তারা, তৈরি করে নিয়ে এভাবে বাড়ির জিনিসগুলোকে তৈরি করা হতো পিলারের মধ্যে। এখন আর এই ইট কিন্তু পাবে না কোথাও। আর আমরা এতদিন দুর্গা দালান দেখে এসেছি ওপেন থাকে। দুর্গা দালানটা এখানে দেখো অন্যরকম, একটু দরজা লাগানো রয়েছে পরপর পরপর। এখানে 5খানা দরজা, ওপাশের দরজাটা ভেঙে গেছে, কিন্তু 5খানা দরজার পুরো একটা সেট রয়েছে। আর দরজাগুলোর মাথায় দেখো এই যে কাজগুলো রয়েছে, দরজার মাথায় দেখো যে কাজগুলো, ওগুলোকে বলা হতো পঙ্খের কাজ। আর এই মেইন যে দরজাটা, যে বড় মাঝখানে যে দরজাটা দেখতে পাচ্ছ, দুপাশে দুটো দরজার মাঝখানে, এই দরজার পিছনেই রয়েছে দুর্গা ঠাকুরের কাঠামো। সেই কাঠামোতেই প্রতি বছর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয়। এখন এমনি কাঠামো রয়েছে, এমনি দরজা বন্ধ রয়েছে, তাই আমরা দেখাতে পাচ্ছি না। যদি কোনোদিন এখানে দুর্গা ঠাকুরের মানে পুজোর সময় আসি, তাহলে তোমাদেরকে দেখাবো যে এখানে কিরকম ভাবে দুর্গাপুজো হয়। আর এই দিকটা তো দেখালাম, কুলদেবতা রাধা গোবিন্দ জিউ, রাধা কৃষ্ণ, দামোদর, আরো অন্যান্য অনেক রকমের দেব দেবী রয়েছেন। তারা এখন শয়নে রয়েছেন। কিছুক্ষণ পর ব্রাহ্মণ এসে তাদেরকে তুলবে, তারপর পুজো হবে। আজকে বৃহস্পতিবার, বাড়ির এমনিতেই পুজো আছে, লক্ষ্মী পুজো, তাছাড়া অন্যান্য পুজো রয়েছে। ওনারা একটু ব্যস্তই রয়েছেন। এদিকে সব আলপনা টালপনা দিয়েছে, লক্ষ্মী পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য। এই পাল বংশেরই একটা তরফের আমরা দেখলাম মহল, এবার আমরা আরেকটা তরফের যে মহল রয়েছে সেই দিকটা যাচ্ছি। আর এই যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এইখানেই এদের বড় একটা গেট ছিল, এখন সেটা ধ্বংসপ্রাপ্ত। তো চলো ভেতরে যাই, গিয়ে দেখে নি কি আছে। এই জায়গাটায় কিছু একটা লাগানো টাইপের ছিল, এই যে সব পিলার গুলো সব পড়ে গেছে, তাই না? এখানে শুধু বড় বড় লম্বা লম্বা পাঁচিল দেখতে পাচ্ছি, মোটা দেওয়ালের সব পাঁচিল রয়েছে। আর ভেতর থেকে গেটের এই অংশটুকুই শুধু রয়েছে বেঁচে। আর এই সামনে দেখো, এইটা হচ্ছে মহল। হ্যাঁ, পালেদের আরেকটা শরিক। এনারা এখন বর্তমানে বর্ধমানে বসবাস করেন। তো মহলটা পুরোটাই পরিত্যক্ত।
আমরা এই পাঁচিলের ওই পাশটায় ছিলাম, এখন আমরা এই পাশটায় চলে এসেছি। চলো এই দিকটা একটুখানি ঘুরে আসি। বাবা, এই তো বাদুড় উড়াউড়ি করছে এখন। এদিকটা বিশেষ একটা যাওয়া টাওয়া যাবে না, এই পর্যন্তই। এদিকটা বাড়ির অন্দরমহলের দিক। এখনো এই কোণাটা দেখো, এই কোণাটা একটু ভালো আছে, বাকি সবই ধ্বংসপ্রাপ্ত। শুধু ইট গুলো মানে বেঁচে আছে পাঁচিল হয়ে, বাকিটা পুরো বন জঙ্গলে ঢেকে গেছে। ওদিকটাও মনে হয় গেট ছিল বাড়ির, এপাশটাও একটা মহল টাইপের ছিল, কিন্তু সেটা পুরোটাই ভেঙে গেছে। বাড়ির কেন অন্দরমহল গুলোই আগে নষ্ট হয়, এটা আমি বুঝতে পারি না। যত জায়গায় দেখেছি, সব জায়গায় দেখেছি একই অবস্থা, আগে অন্দরমহল গুলো নষ্ট হয়, বাইরের দিকটা মোটামুটি তাও ভালো থাকে। ওই দিকটা একটা মেয়ে দেখতে পাচ্ছি, ঘাট আছে আর একটা গেটও রয়েছে। হ্যাঁ, এটা একটা মন্দির তৈরির কাজ চলছে নতুন করে। এই রাজবাড়ির ভেতর দিয়ে এখন এটা গ্রামের রাস্তা হয়ে গেছে, সব লোকজন চলাচল করে, সাইকেল বাইক সবকিছুই চলাচল করে। আর এটা সম্ভবত এই দিকের যে তরফ, এই যে তরফের এই পালেদের যে এই পাশের যে তরফের আমরা দেখছি, সেই তরফের এটা আবার পুকুর ঘাট। হ্যাঁ, বাড়ির ওই যে ভেতরের যে ঘাটটা, এখন একজন মহিলা দেখো কাপড় কাচছে, ওটা বাড়ির ভেতর থেকে এই ধরনের ঘাটগুলোকে অ্যাক্সেস করা হতো। আর এই পাশে হচ্ছে বাইরের দিকের ঘাট, সাধারণত মহিলারা বাড়ির ভেতর থেকে ঘাটগুলোকে ব্যবহার করতো, আর বাইরেও থাকতো, সবই পরিত্যক্ত। আর এইদিকে দেখো একটা সোজা দেখতে পাচ্ছ, ওইদিকে একটা গেট, এদিকেও বাড়ির একটা অংশ ছিল, এগুলো পুরোটাই বাড়ির অংশ ছিল, আর যেটা এখন পুরোটাই ফাঁকা হয়ে গেছে। ওই একটা পুরোনো গেটের ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি, শুধু গেটটাই দাঁড়িয়ে আছে। আর এই যে মন্দিরটা এই নতুন করে তৈরি হচ্ছে, ও সামনে এসো। দুর্গা পুজো হয়, দুর্গা দালান নতুন করে এটা তৈরি হচ্ছে। তো আমাদের আলেদের রাজবাড়ি দেখা হলো, এবার যাবো আমরা সোমেশ্বর শিব মন্দির, নদীর পাড়, আরো অন্যান্য জিনিস দেখতে, সঙ্গে থাকো।